এবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে সাংবাদিকদের মুখের উপর শক্ত জবাব দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। তিনি বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ। খেয়াল করেন দর্শক, ঠিক ভারত কিন্তু এই কথাই বলতো। যখনই বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন নিয়ে কথা হতো, তখন বলতো যে বাংলাদেশের নির্বাচন, গণতন্ত্র, যা কিছু সব কিছু নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। তো এখন বাংলাদেশের জনগণ কি? বাংলাদেশের জনগণ হচ্ছে এখন হাসিনা মুক্ত জনগণ। তো তাদের ভবিষ্যৎ তারাই নির্ধারণ করবে। জবাবটা মানে এদিক সেদিক করলে নানা রকম অর্থ বের হয়। তো এখন অর্থটা বুঝে নেন। আগে যেমন ভারত যে কথা বলতো সেটা সত্য কথা, কিন্তু সেটার মূল অর্থ ছিল যে ওই হাসিনা আছে, থাকবে, এটাই তোমরা মেনে নাও। তো এখন ওই ট্যামি ব্রুস তিনি যেভাবেই বলুক না কেন, কথাটা কিন্তু ওইটাই দাঁড়ায় যে বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছে তারা জনগণের পক্ষ থেকে বাংলাদেশের আগামী নির্বাচনের গতি প্রকৃতি কি হবে না হবে সবকিছু ঠিক করবে। নানাভাবে তাকে প্রভোগ করার চেষ্টা করা হয়েছে নানা ইস্যু নিয়ে, যেমন বাংলাদেশের চরমপন্থার উদ্ভব, ওসামার ছবি প্রদর্শন, নাৎসি প্রতীক ব্যবহারের মতো বিষয়, এবং কোকাকোলা কেএফসির উপর হামলা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রশ্ন করছে। বলছে, হ্যাঁ আমি উদ্বিগ্ন, তবে এটা বাংলাদেশের কর্তৃপক্ষের এখতিয়ারে পড়ে। এটা হলো স্থানীয় বিষয় বাংলাদেশের কর্তৃপক্ষই দেখবে। মানে পাত্তাই পাইনি কোনো, আমি যা দেখলাম পুরো রিপোর্ট পড়ে, যে এমন কোনো কিছু বের করতে পারে নাই সেখানকার এই সাংবাদিক কারা, এদের নামটা একটু বলতে পারলে ভালো হতো আর কি, তাহলে বোঝা যেত যে এগুলি কনফার্ম। আমার যেটা ধারণা, ইন্ডিয়ান জার্নালিস্ট তারা এগুলি প্রভোগ করতেছে, বারবার বের করার চেষ্টা করতেছে যে কোনো লাইন পাওয়া যায় কিনা বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ, যার সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় জনগণের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে সাম্প্রতিক প্রতিবাদ বিক্ষোভ, ইসলামী চরমপন্থার আশঙ্কাজনক বৃদ্ধি, ওসামার ছবি প্রদর্শন, নাৎসি প্রতীক ব্যবহারের মতো বিষয়, মার্কিন ব্র্যান্ড কোকাকোলা এবং কেএফসির বিরুদ্ধে অ্যান্টিসেমিটিক প্রচারণা নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে ট্যামি ব্রুস বলেন, আমি আপনার উদ্যোগের প্রশংসা করি। আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সচেতন এবং এগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করি। তবে এসব পরিস্থিতি বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ারের মধ্যে পড়ে। যে বিষয়গুলো তুলছেন আপনি, ওইগুলো আপনার আমার হ্যাডাম না, এগুলি ওই বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা দেখছে এটা তাদের বিষয়, তারাই দেখবে। তার মানে পাত্তা পাইল না। তারপর দেখেন আবার আরেকটা প্রশ্নে কিভাবে জবাব দিছে বা ওই সাংবাদিককে জব্দ করছে। দেখেন, ব্রিটিশ এমপি এবং শেখ হাসিনার বোনের মেয়ে, অর্থাৎ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর বিষয়টি আসে ব্রিফিংয়ে। মুখপাত্র ব্রুস বলছেন, এই পরোয়ানা বাংলাদেশের আদালতের পক্ষ থেকেই ইস্যু করা হয়েছে, সুতরাং এটি একটি স্থানীয় আইনি বিষয়, এটা আপনার আমার বিষয় না। এটাও মানে এটা মুখের উপরে অপমান আর কি। ভদ্রলোকরা তো এইভাবেই অপমান করে, গালাগালি করে তো পারে না। যা বলার বলে দিছে, কিন্তু যে যাই করছেন এটা বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষের বিষয়, এটা স্থানীয় আইনের বিষয়, এটা আপনার আমার দেখার কিছু নেই। তিনি আবার বলছেন, গণতন্ত্র গুরুত্বপূর্ণ এবং মানুষের কর্মকাণ্ডই নির্ধারণ করবে তারা কিভাবে সমস্যার মোকাবেলা করবে। গত 2 দশকে আমরা দেখেছি ভুল সিদ্ধান্ত কিভাবে জনগণের জীবনকে প্রভাবিত করতে পারে। দেখেন 2 দশকে, তার মানে বড় একটা অংশ জুড়ে ছিল তো শেখ হাসিনা, সুতরাং তাদের জীবনকে কিভাবে প্রভাবিত করছে সেটা আমরা দেখছি। তাই বাংলাদেশের জন্য ভবিষ্যৎ পথ নির্ধারণের দায়িত্ব দেশটির জনগণের হাতেই। আপনি প্রশ্ন করে লাভ হবে না, এটাই হলো মূল কথা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।